আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছুর মালিক। অতীত ভবিষ্যৎ তথা অতীতে যা হয়েছে, এখন যা হইতেছে, ভবিষ্যতে যা হবে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিই জানেন। আল্লাহ ছাড়া আর কেউ এই বিষয়টি জানে না। প্রিয় দিন ভাই ও বন্ধুগণ, আমাদের সমাজে অনেকেই এমন আছে যারা নিজেদের ভবিষ্যৎকে জানার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করে। একটা হলো গণকের কাছে যায়, জ্যোতিষীদের কাছে যায়, কিংবা রাশিফল দেখে তাদের ভবিষ্যৎগুলো জানার চেষ্টা করে, হাত দেখে হস্তরেখার দাগগুলো দেখে ভবিষ্যৎ জানার চেষ্টা করে। প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, এটা অত্যন্ত জঘন্যতম গুনাহ এবং এর দ্বারা এগুলো বিশ্বাস করার দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, জ্যোতিষীদের কাছে যাওয়া বা গণকের কথা এগুলো বিশ্বাস করা কিংবা হাত দেখে মানুষের ভবিষ্যৎ চিন্তা, এভাবে ইসলামী শরিয়াকে বলে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ রব্বুল আলামিন সূরা আনআমের যে আয়াত বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তিনি স্পষ্ট করে বলতেছে, আর অদৃশ্যের সমস্ত ইলমের চাবিকাঠি আল্লাহ রব্বুল আলামিনের কাছে, একমাত্র তার কাছে আছে। প্রিয় দিনে ভাই বোন, ভবিষ্যতে কী হবে এর আল্লাহ রব্বুল আলামিন জানেন। এজন্যই হাত দেখি, রাশিফল কিংবা গণক যারা এগুলো বলে, তারাও তো মাখলুক, তারাও তো আল্লাহর সৃষ্টি, তারা ভবিষ্যৎ কীভাবে জানবে? এজন্যই আল্লাহ রব্বুল আলামিন তিনি সব কিছুর অদৃশ্য তথা ভবিষ্যতে সব কিছু জানেন। কোনো মাখলুককে এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাওয়ার দেননি যে ভবিষ্যৎ সে বলতে পারবে। প্রিয় দিনে ভাই বন্ধুগণ, এজন্যই কাহেন তথা গণক জ্যোতিষীদের কথা বিশ্বাস করা, হস্তরেখা দেখে এগুলো বিশ্বাস করা কোনোভাবেই উচিত নয়। এটা জঘন্যতম একটি গুনাহ, এর দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। সম্মানিত দিনে ভাই বন্ধুগণ, এজন্যই ভবিষ্যতে কী হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা তিনি বললেন, সমস্ত উদ্দেশ্যের ভবিষ্যতের ইলম জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার নিকটে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এই ব্যাপারে স্পষ্ট করে বলেছেন। সমাজে যারা কাহেন তথা গণকের কাছে যায়, তার ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, মান আতা আররাফান ফাসআলাহু আন শাইইন, কোনো ব্যক্তি যদি কোনো গণকের কাছে যায় এবং তার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করে, ফাসাদ্দাকাহু, এবং এগুলোকে সে বিশ্বাস করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসাদ্দাকা বিমা ইয়াকুল, সে যে এই কথাগুলো বলে, গণক বা জ্যোতিষী যে তার ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা বা কথাবার্তা বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলোকে যদি কেউ সত্যায়ন করে এবং বিশ্বাস করে, নবীজি বলেন, লাম তুকবাল লাহু সালাতুন আরবাঈনা ইয়ামান, তার 40 দিন পর্যন্ত তার কোনো নামাজই কবুল হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্যই অবশ্যই এই কথা বিশ্বাস করা যাবে না। গণক হস্তরেখা দেখে কিংবা রাশিফল দেখে জ্যোতিষীরা যে বিভিন্ন ভবিষ্যৎবাণী করে, এগুলো কোনোভাবেই মানুষ জিজ্ঞাসা করা যাবে না, যাওয়াও যাবে না এবং এগুলো বিশ্বাসও করা যাবে না। এর দ্বারা মানুষের ইবাদত নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। প্রিয় দিনী ভাই বন্ধু, আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা কাহিনান ফাসাদ্দাকা বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, কোনো ব্যক্তি যখন কোনো কাহেন তথা গণকের কাছে যায় এবং তাদের কাছে জিজ্ঞাসা করে এবং সে যা বলে এগুলোকে বিশ্বাস করে, নবীজি বলেন ওই ব্যক্তি যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল করা হয়েছে এগুলোকে সে অস্বীকার করল। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় দিনী ভাই, এখানে তো স্পষ্ট করে বলা হলো। এজন্যই অবশ্যই গণকের কাছে যাওয়া যাবে না, এগুলো তাদের কথা বিশ্বাস করা যাবে না। ভবিষ্যতের কথা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন তিনি। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা কাহিনান আও সাহিরান ফাসাদ্দাকা বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, কোনো ব্যক্তি যদি কোনো জাদুকরের কাছে যায় কিংবা কোনো গণকের কাছে যায় এবং এগুলোকে সে বিশ্বাস করে, তারা যা বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যে নাজিল করেছেন এগুলোকে সে অস্বীকার করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। আরেক হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলেন, মান তাতায়্যারা লাইসা মিন্না মান তাতায়্যারা আও তুতিয়ারা আও তাকাহানা আও তুকুহিনা লাহু আও সাহারা আও সুহিরা লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখানে যেমন জাহিলি যুগে বিভিন্নভাবে মানুষের ভবিষ্যৎ বর্ণনা করার জন্য, আইয়ামে জাহিলিয়াতে তখন আরবের মুশরিকরা বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করত। পাখি উড়িয়ে, তাদের একটা কার্যকলাপ ছিল পাখি উড়িয়ে ভবিষ্যৎ নির্ধারণ করত।
সম্মানিত দিনে ভাই এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য স্পষ্ট করে বলেন, যে কোনো ব্যক্তি তার ভবিষ্যৎ জানার জন্য পাখি উড়ালো, কিংবা তার যার জন্য পাখি ওড়ানো হলো, কিংবা কোনো ব্যক্তি কাহিন জাদুকর গণকের কাছে গেল কিছু জানার জন্য, কিংবা গণকের কাছে তার জন্য কারোর জন্য কোনো কিছু জানার জন্য চেষ্টা করা হলো, এবং কি কোনো ব্যক্তি যদি জাদু করলো কিংবা কারোর জন্য জাদু করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা স্পষ্ট করে, মান আতা কাহিনান ফাসাদ্দাকা, কোনো ব্যক্তি কোনো গণকের কাছে আসলে এগুলোকে গণক যা বলে এগুলোকে সে স্বীকার করলো, এগুলো সত্যায়ন করলো, বিশ্বাস করে নিল, তো নবী ফাকাদ কাফারা বিমা উনজিলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে শরীয়ত যে যা কিছু নাজিল করে এগুলোকে সে অস্বীকার করলো, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্যই ভবিষ্যৎ নির্ধারণের জন্য পাখি উড়ানো, গণকের কাছে যাওয়া কিংবা জাদু করা, এগুলো সব একই ধরনের গুনাহ, এগুলোর দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। এজন্য অবশ্যই আমাদেরকে এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছুর ভবিষ্যৎ সম্পর্কে জানেন। এজন্য কোনো মানুষকে, কোনো মাখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুযোগ দেননি। আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা অনেক বিষয়কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্বিয়া কেরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যতটুকু তাদেরকে জানিয়ে দিয়েছেন ততটুকুই তাদের ভিতরে সীমাবদ্ধতা। এজন্যই ভবিষ্যৎ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেই তারা জানেন। আল্লাহ রব্বুল আলামিন তার বিশেষ বান্দা আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে যা জানিয়ে দিয়েছেন তারা ততটুকু উম্মতকে জানিয়ে দিয়েছেন। প্রিয়দিনী ভাই বোনগণ, এই জন্যই অদৃশ্যের বিষয় তথা ভবিষ্যৎ সম্পর্কে মানুষের ভালো মন্দ কখন কি হবে এটি আল্লাহ রব্বুল আলামিন জানেন। এই জন্যই কোনো ব্যক্তি যদি গণকের কাছে যায়, রাশিফল দেখে, হস্তরেখা দেখে, এগুলো কোনোভাবে বিশ্বাস করা যাবে না। এর দ্বারা মানুষের ঈমান খাতরা হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, সাথে সাথে কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই সমস্ত জঘন্য কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।